আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। ইউনূস সরকার, যাকে অনেকে মজা করে ইউসুফ সরকার বলে, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি বর্তমানে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, আমাদের বাংলাদেশ রাষ্ট্রের চিফ এক্সিকিউটিভ, প্রধান নির্বাহী, প্রধানমন্ত্রী পদমর্যাদার। তিনি বৈধ সরকারের প্রধান। যে ইন্টারিম সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারটা বৈধ সরকার। তিনি অরাজনৈতিক ব্যক্তি হলেও প্রচুর জনপ্রিয়তা রয়েছে তার। জনসমর্থন নিয়ে তিনি রাষ্ট্রীয় চেয়ারে বসেছেন। তো তিনি 1 বছরের বেশি ধরে বাংলাদেশ রাষ্ট্রের দায়িত্বে আছেন। তো তার যে সেবা, রাষ্ট্রীয় সেবা, সেটাতে আমরা যেটা দেখতে পাচ্ছি, তিনি অনেক অনিয়ম করে যাচ্ছেন। তার পছন্দের নিজস্ব বিভিন্ন ব্যক্তিদেরকে বিভিন্ন বড় বড় পদে বসিয়েছেন, যারা দুর্নীতিতে জড়িত হয়েছেন, বিভিন্ন অপকর্ম করছেন, আওয়ামী লীগকে শেল্টার দিচ্ছেন। এখন যেটা একটা খবর দেখলাম, আশ্চর্যজনক একটা খবর, দৈনিক আমার দেশ পত্রিকার ব্যাক পেজে, আমি যখন আজকে কথা বলছি, আজকে 13 আগস্ট 2025, আজকে দৈনিক আমার দেশ পত্রিকার ব্যাক পেজে গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন হয়েছে। একনেকে শেখ মুজিবুর রহমানের মূর্তির তৈরি হবে এমন একটি বিল উঠেছে। 7 কোটি টাকা দিয়ে শেখ মুজিবের একটা মূর্তি তৈরি হবে। একনেকে 506 কোটি টাকা দিয়ে ফিল্ম সিটি তৈরি হবে, তার বিলও এসে উঠেছে। আপনারা জানেন যে একনেক অর্থনৈতিক একটা সংগঠন, রাষ্ট্রীয়, যেখানে রাষ্ট্রের বড় বড় বিল পাস হয়, প্রকল্পের ইকোনমিক্যাল একটা ফোরাম রাষ্ট্রীয়। তো সেখানে এই ফিল্ম সিটির পাশাপাশি কিছু অন্যান্য প্রকল্পেরও বিল আসছে। এখন এখানে শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য, স্কাল্পচার, মূর্তি, যেটাই বলেন এখনো, সেটা তৈরির জন্য 7 কোটি টাকার একটা বাজেট নিয়ে সেখানে বিল আসছে, প্রস্তাবনা টেকনিকে এটা উঠেছে। তো কিভাবে সম্ভব এই সময় এটা একনেকে উঠতে পারে? আপনারা যারা আমার কথা শুনছেন, তারা কি বুঝতে পারছেন ব্যাপারটা, যে এমন মুহূর্তে একনেকে এই ধরনের বিল কিভাবে আসে, কিভাবে উপস্থাপন হতে পারে? শেখ মুজিবুর রহমান ফ্যাসিবাদের আইকন বলা হয় যাকে। 5 আগস্ট যখন আমাদের বাংলাদেশে একটা বিপ্লব হয়েছে, 2024-এর 5 আগস্ট, বলা হয় তাকে ফরাসি বিপ্লবের থেকেও এটা বড় একটা বিপ্লব ছিল। শেখ মুজিবুর রহমানের মূর্তি, ভাস্কর্যগুলোকে ভেঙে দেওয়া হয়েছে। এটা ছিল যৌক্তিক একটা কাজ। বিশ্ববাসী দেখেছে কিভাবে গুন্ডা শেখ মুজিবুর রহমান, ভারতের এজেন্ট সন্ত্রাস শেখ মুজিবুর রহমান, যে বাংলাদেশের বাক স্বাধীনতাকে ধ্বংস করেছিল, প্রচলিত গণতন্ত্রকেও ধ্বংস করেছিল, এখন একতন্ত্র কায়েম করেছিল, হাজার হাজার মানুষকে মেরে ফেলেছিল, অন্যান্য রাজনৈতিক দলকে নিষিদ্ধ করেছিল, এবং ভারতের এজেন্ট হিসেবে কাজ করেছে। ব্যাংক ডাকাতি করতো তার পরিবারের সদস্যরা, তার ভাগিনা, তার ছেলে। নারীদেরকে ধর্ষণ করতো তার ছেলে, ভাগিনা। লাল বাহিনী, নীল বাহিনী, মুজিব বাহিনী, রক্ষী বাহিনী, এগুলো দিয়ে পুরো দেশে নাশকতা চালাতো। নৈরাজ্যকর পরিবেশ তৈরি করেছিল সেই সময়। 74 সালে দুর্ভিক্ষ নামিয়ে দিয়েছিল লুটপাট করে। সেই শেখ মুজিবুর রহমানের মূর্তি ভাঙ্গা ছিল একটা বিজয়ের অংশ। আমরা দেখেছি যে বিজয়নগর প্রধানমন্ত্রীর কার্যালয়ের অপোজিটে, সেখানে শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য মূর্তি কিভাবে আমাদের তরুণরা ভেঙেছে উৎসাহ নিয়ে। তো সেই দেশে মাত্র 1 বছরের মাথায় রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, সংস্থা, অর্গানাইজেশন, একনেক অর্থনৈতিক সংস্থা, সেখানে কিভাবে এটা উঠতে পারে, শেখ মুজিবুর রহমানের নামে মূর্তি হবে? আমাদের জানা দরকার এটা করেছে, কে জড়িত, কে এটা তুলেছে। এখন কি
তাহলে আমরা বুঝে নেব যে ইন্ডিয়ান যারা সোয়াইন চিলড্রেন, আমি ইংরেজিতে বলছি, সোয়াইন কিড বলেন আর চিলড্রেন বলেন, যে এই শুয়োরের বাচ্চাগুলো কি বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতার সব জায়গায়, গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে বসা আছে, যারা স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে স্বীকার করতে চায় না, এখনও সেই গুন্ডা শেখ মুজিবুর রহমানের পূজা করে, তার মূর্তি তৈরি করতে চায়, আওয়ামী লীগকে বাংলাদেশে পুনর্বাসন করতে চায়। ওরা কি সেই ইন্ডিয়ান এজেন্ট জানোয়ারের বাচ্চা? ওরা তারাই কি রাষ্ট্রীয় ক্ষমতার বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে আছে? কারা এগুলো করেছে আমাদের খুঁজে বের করা দরকার, তাদের বিচার করা দরকার। আসসালামু আলাইকুম।